পিতির কি শক্তি গায়ে মাইরি। দেখি কচুয়ার বাবার লোকনাথের পোশাক মিহিদানা দাও একটু খেয়ে নি। আসবে ভাবলাম, রেডি হয়েছিলাম বিকেলবেলা, আসলো না, দুঃখের বিষয়। নমস্কার বন্ধুরা, আমি অজয়, আপনাদের কাছে নজমিত ব্লগ। আজকে একটা নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগতম। কয়েকদিন, প্রায় এক সপ্তাহের বোধহয় বেশি, কয়েকদিন পরে আমরা সূর্য মামাকে দেখতে পাচ্ছি। এই যে মানে আজকে সকাল থেকেই আবহাওয়াটা দেখছি বেশ সুন্দর, মানে ভালো লাগছে যে অনেক দিন পরে মানে সূর্যটা উঠেছে। তার কারণ কি, কদিন ধরে এত লাগাতার বৃষ্টি হচ্ছে, মানে বর্ষায় চারিদিকে নোংরা জঞ্জাল মতো হয়েছিল। তাছাড়াও ঘরে মানে জ্বালানি কাঠ নেই, জ্বালানি কাঠ মানে যা কেটেছিলাম শেষ হয়ে গেছে। তো জ্বালানি কাটতে হবে, কারণ রোদ দিয়েছে, কেটে রোদে রাখলে শুকনো হয়ে যাবে, রান্না করতে সুবিধা হবে। জানেন মৌমিতা বাবু বাড়ি নেই, তো বৌদি কী ব্রেকফাস্ট করেছে দেখি, খিদে লেগেছে, কারণ প্রায় 9টা বাজে। কী ব্রেকফাস্ট কী হয়েছে সকালে? হ্যাঁ, গোলা রুটি। কোনটা আমার? ইতিলি নিচ্ছে কেন আমাকে না দিয়ে? কি রে, তুই মুখ ব্রাশ করে দিস আগে, বল আমাকে। করিস নি ব্রাশ, দাঁত তো হলুদ হয়ে আছে। এই পুরা রুটিটা দেবো তোমাকে। এই পুরা রুটি ও অসুবিধা নেই, খেয়ে নেবো, নো প্রবলেম, ও সব খেয়ে নেবো। ও দিয়ে ব্রাশ করেছে আমাকে, সত্যি করে বলো। আমার মনে হচ্ছে না ব্রাশ করেছে, ও তো বসেছিল এইখানে। কখন ব্রাশ করলি বল? আর বুলটি এখন উঠিনি তো ফ্রেন্ড। এই যে ওয়ান অফ মাই ফেভারিট আরেকটা জিনিস, গুলা রুটি। তো এখন এইটা ফটাফট করে ব্রেকফাস্টটা করে নিই, তারপরে অনেক কাজ আছে। সব জামা কাপড় যেগুলো ভেজা আছে সব বাইরে বার করো। গুলা রুটি খাচ্ছি ফার্স্ট। আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, সাথে পিতিরও হয়ে গেছে। আর এখন আমি আর পিতি কোথায় যাচ্ছি পিতি? কাঠ আনতে। এখন আমরা দুজন যাচ্ছি কাঠ আনতে, দোকানে কাঠ আছে, কাঠগুলো বই এখানে নিয়ে আসবো, এনে এইখানে চেলা করবো, তাই তো? কারণ রোদ প্রচুর দিয়েছে আজকে, তাই তো পিতি? কতদিন পর রোদ দিয়েছে বলতো? প্রায় এক সপ্তাহেরও বেশি। একদম আকাশটা কি সুন্দর পরিষ্কার, বহুত দিন পরে সূর্য মামার দেখা পাওয়া যাচ্ছে। এই যে কাঠ এইখানে আছে, এলে তুই এই দুটো নিয়ে যা, দু হাতে, ঠিক আছে? দুটো নিয়ে যা তুই, আমি আরো বেশি করে নিয়ে যাবো তোর থেকে। পারবি? পারবি তো? ওইভাবে কোথায় রাখতে হবে জানিস তো? হ্যাঁ, পিতির কি শক্তি গায়ে মাইরি, দেখেছো? পিতির শক্তি দেখেছো? তোমাদের তো শক্তি নেই, কিরকমভাবে নিয়ে যাচ্ছে দেখেছো দুটো। ভারী কাজ না করে করে শরীর এমন হয়ে গেছে কি বলবো। এমনি তো অবশ্য রোদের চাপ প্রচুর, তো কাঠ চালা করতে করতে পুরো দম লেগে গেল। এই যে অর্ধেকের বেশি করে ফেলেছি, আর কিছুটা আছে, এইটা করলে তবে ছুটি হবে আমার। আর রোদের চাপে তো দেখতে পাচ্ছেন পুরো ঘামে পুরো চেন। আর এইদিকে দেখুন একটা স্পেশাল জিনিস আজকে আমাদের বাড়িতে রান্না হবে। কি এটা? কবে থেকে স্পেশাল হবে? স্পেশালই তো কুলফি শাক, এমন কুলফি রানি চকোবার, তোকে মিস করেছে বারবার, ঠিক আছে? চিংড়ি মাছ দিয়ে ভাজা, বিশাল ব্যাপার। দম লেগেছে কিছুটা, সকালবেলা দেখা হয়েছিল সেই কাঠ চালা করার সময়, আর দেখাই হয়নি আপনার সাথে। অ্যাকচুয়ালি আমি ভেবেছিলাম একেবারে ক্যামেরাটা অন করব আজকে। অ্যাকচুয়ালি মৌমিতারা বিকেলে বাড়ি আসবে, আমি আনতে যেতাম, এরকম একটা প্ল্যান ছিল যে আমি আনতে যাব, তখনই ক্যামেরাটা অন করবো। বাট দুঃখের বিষয় যে মৌমিতা ফোন করেছিল, ওর মারা আসতে দিচ্ছে না আজকে, ওকে বলছে কালকে সকালে বাড়ি যাবে। তো সব প্ল্যান ভেস্তে গেল, আর ব্লগটা সেইভাবেও শ্যুট হলো। বিকেল হয়ে গেছে, ভাবলাম আজকে আসবে, আবার মনটা ভালো হবে, কিন্তু সেই মন খারাপ। অ্যাকচুয়ালি যেখান থেকে ক্যামেরায় ভিডিও শ্যুট করছি সেখান থেকে মানে আমার স্টোরেজে প্রবলেম হচ্ছে। আমার যে একটা ফোন আছে, আমার নিজস্ব ফোন, সেটা আমি বিক্রি করব, আর মানে আরেকটা নতুন ফোন নিতে হবে। নাহলে আমি মানে ভিডিও তো দিতে পারছি, ক্যামেরা ভিডিও, বাট সেই কোয়ালিটি কিন্তু দিতে পারছি না। আমি কিন্তু এখন 4K-তে ভিডিও শ্যুট করতে পারছি না, সব ফুল এইচডিতে আসছে। তো আমাকে একটা নতুন ফোন নিতে হবে, আর ওটা মানে মিনিমাম 256 GB স্টোরেজ হবে, ভালো 4K কোয়ালিটি ভিডিও শ্যুট করা যাবে, সেরকম একটা ফোন নিয়ে তারপর আপনাদেরকে আমি কোয়ালিটিফুল ভিডিও দিতে পারবো। ক্যামেরা নিয়েও কোয়ালিটি দিতে পারছি, বাট সেরকম হাই কোয়ালিটি দিতে পারছি
কোয়ালিটি দিতে পারছি না। আপনারা হয়তো বুঝতে পারবেন না বিষয়টা, কিন্তু আমরা কাজ করি, আমরা জানি যে অ্যাকচুয়ালি কোয়ালিটির ব্যাপারটা কী। আর এই মানে ক্যামেরাতে ভিডিও শ্যুট করি বলে ওই জন্য মৌমিতার ফোনটা দেওয়া হয়নি, মৌমিতা ফোন ছাড়াই গেছে। তো একটা কন্ট্যাক্টেরও প্রবলেম চলছে, কন্ট্যাক্ট ঠিকঠাক ওর সাথে হচ্ছে না। সবসময় ভিডিও কলে কথা হতো, সেটা কিন্তু হচ্ছে না। এদিকে পূজা, বুলতি, প্রীতি কোথায় গেছিল এরা? হ্যাঁ, মুখ ধুতে? ডুমুর ওইদিকে কোথায়? কই নেই, আয় দেখি। তো এরা একটা স্পেশাল জিনিস নিয়ে আসছে, প্রীতি নিয়ে আয় দেখি। এটা আমরা ছোটবেলায় খুব খেলা করতাম। কি কি নিচ্ছিস? ওই দেখি দেখি দেখি, কি এটা? আমার কাছে বাবা দেখি। দেখো, কি করবি অত ডুমুর? খেলা করবো। তোরা জানিস এই ডুমুর নিয়ে আমরা ছোটবেলায় কি করতাম? পূজা জানো? এই ডুমুর আমরা আগে নিয়ে এই ডুমুর এরকম টিপে টিপে নরম করতাম, ঠিক আছে? টিপে টিপে নরম করতাম। হ্যাঁ, এমনি পিঁপড়ে 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 নরম করে নিয়ে, বুঝলি? দেখ, এরকম টিপে নরম করতাম, করে তারপরে এখানে ফুটো করতাম, ফুটো করে এতে যা দানা আছে দানাগুলো সব বার করতাম। দানাটা বার করে তারপরে এর মধ্যে রাত্রে জোনাকি ঘুরতো, জোনাকি পোকা ধরে ঢুকিয়ে আর রেখে দিতাম, ডুম হয়ে যেত। ওই জন্য আমরা একে ডুমুর বলি, বুঝতে পারিস? আমরা আগে এইসব করতাম ছোটোবেলায়। তা তুই তো তুলে নিয়ে এসেছিস, এখন কী করবি তুই এগুলোকে? খেলা করবো। কী খেলা করবি? এই দেখে দেখে তোর গায়ে ঝাঁপ করছে। তুলে এগুলো তুলে নেয়, পিঁপড়ি লাগবে। আর এইদিকে দেখুন একজন একা একা এখন ধরাতে উঠবে গেল। ও একা একা উঠতে পারে না। বিশাল সাহস। ওই হলো হলো তো, এবার দাঁড়ান। এনু ভাই কই? ভাই ভাই কোথায় গেছে? হ্যাঁ, এনু ভাই কোথায় গেছে? এ দিদি, এই হয়েছে। একজন গেছিল কোথায়, কই দেখি ফটো কোয়ালিটিগুলো কিরম দিয়েছে। ফটো মানে বার করতে প্রীতির কোথায় লাগবে? প্রীতি আমার আঁকা স্কুলে ওর এক্সাম হবে, তো সেই জন্য কি দিতে হবে ফটোগুলো। গলার হাড়গুলো খিচুড়ে আছে মনে হয়। ও তো কিছুই করিনি মনে হচ্ছে, কামড়ে ফটো তুলেছে, মানে মুখে কাজ করিনি সেরকম এটা। না ঠিক আছে, চলবে। স্কুলে যাবে অত মেকআপ করিয়ে কি লাভ? এই কাগজ দিয়েছে, হ্যাঁ, ফটো খাম দেয়নি, পেপার দিয়েছে। ক টাকা নিয়েছে? 4টে? দেখি 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 5 টাকা করে, ঠিক আছে? মুখটা চেপে রাখছিলিস ফটো করার সময়। গলার হাড়গুলো যেন কেউ জোর করে ওকে কিছু করাচ্ছে। দাঁত বলছি এরম মুখ যদি এরম ফটো তোলার সময় এরম করে যদি মুখ খিসে, মুখটা এরকম উঁচু ফটোটা হয়েছে, এটা এরকম থাকবে। ওই ফটোটা অ্যাকচুয়ালি আমি তুলে পাঠিয়েছিলাম দোকানদারকে। হ্যাঁ, গলাটার হাড়গুলো দেখা যেত না, কম করে 8-10টা ফটো তুলতে হয়েছে, তারপরে গিয়ে ওর ফটো হয়েছে, তাই তো? তাও ফটো ভালো হয়নি, তাও ফটো ভালো হয়নি। গলার হাড় দেখা যাচ্ছে, এটা এরকম উঁচু হয়ে আছে, এটা এরকম থাকতো, এটা এরকম হয়ে ও আছে। তো মুখ যে এরম হাড়ের এইগুলো কেউ মেরেছে, জোর করে ফটো তোলা করিয়েছে, করে গালগুলো ঘাটা এগুলো খিড়গুলো খিচে আছে ফটোতে, দেখ। আচ্ছা, তুই আঁকা স্কুলে এক্সাম দিবি, তুই তো বেশ কদিন ক্লাস করেছিস আঁকা স্কুলে? হ্যাঁ, এক্সাম এখন না তো, কবে? সেই বৈশাখ মাসে। মাসে তো 4টে ক্লাস। হ্যাঁ, বনি বলছে কালকে নাকি। দেখ, তুমি এক্সাম দেবে, ও তো একটা ভালো একটা প্রিপারেশন দরকার। এই সবে তো ঢুকেছে, তারই মধ্যে এক্সামের চিন্তা এখন থেকে। 6 মাস হয়ে যাবে তো। 6 মাসে কটা ক্লাস হবে? 424টা ক্লাস হবে, সেই মাসে 4টে করে। এপ্রিল মাসের দিকে পরীক্ষা হবে। আমার জন্য খাবার কিনে মিনিমাম 1 বছর। 15 টাকা খেয়েছিস। এই ও ছবি আঁকায় কি কি শেখাচ্ছে তোদেরকে? প্রথমে কি আঁকা শেখাচ্ছে? ঘর, তারপর পেন্সিল, পারিস আঁকতে? তারপরে ছাতা, মাশরুম। আর একদিকে দেখো ওইখান থেকে ডুমুর এনে এনে সব এইখানে জমাচ্ছে, কি করবে দেখতে জানি। দুটো অলরেডি কটা ডুমুর? দুটো। আমাকে একটা দিবি? একটা দিবি? কে প্রসাদ এনেছে? একটা দিদি, দিদা। অলরেডি বল কাকা। তো পাকা দেখে দিচ্ছে। দিদি নরম করছি। ও মানে বিশাল ছটপটে হয়েছে। আমাদের এখানে মানে আমাদের প্রাপ্তির থেকে বড় যে মানে আমার আরেক দাদার ছেলে, ও যতটা কথা বলতে পারে না, ওর থেকে দ্বিগুণ কথা বলতে পারে, মানে প্রায় সব কথা শিখে গেছে। আগে সব কিছু বলতে পারে না। বলতি কাকা বলতে তো বলতি। বল কাকা।
কি প্রসাদ? এটা হচ্ছে কচুয়ার বাবার লোকনাথের প্রসাদ। মিহিদানা মিহিদানা দাও একটু বাচ্চা দিতে খেয়ে নে। হবে তো। না হাতে দিলেই হবে, ও কি আরসান পারসান খাওয়া নাকি? অল্প অল্প দিলেই হয়ে যায়। আমি দানা মানে ওর মাসি গেছিল, পিতি মাসি, পুটি মাসি গেছিল জল ঢালতে, তো সেখান থেকে আর কি বেশি করে খাবো এই যে প্রসাদ, না সব খাবো এটা হচ্ছে কচুয়াই জল ঢালতে গেলে সেখান থেকে এনেছে। সবাইকে দিয়ে খেতে হয়। আমা খাইনি, তোকে বাড়িতে দিচ্ছি আমরা। আর দে দেবা প্রসাদ বেশি হচ্ছে। ওকা খাই দাও তুলিস না। তো ফ্রেন্ড এখন যাব নদীর সাইডে ভিডিও আপলোড করতে। কি আর হবে, মৌরা আসবে ভাবলাম, রেডি হয়েছিলাম বিকেলবেলা, আসলো না, দুঃখের বিষয়। এটা আমার তো কোথায় গিয়ে জয় আমি প্ল্যান করেছিলাম যে একেবারে ব্লগ শুরু করবো ওইখান থেকে ভালো করে, সব প্ল্যানে জল ঢেলে দিল। মারবো তো, কটার খাবার খেয়েছিস বল তো?